হ্যান্ডস আপ। এখন আর মনে হয় আমাদের 5 বার আশা নেই। এই সাদা জন্তুটা যা শুরু করেছে, একে একে সব গরু ছাগল মেরে ফেলছে। আজ তো আমাদেরও তাড়া করেছিল, আর কিছুক্ষণ থাকলে আমরা সবাই মারা যেতাম। তা যা বলেছিস, আজ খুব জোর বেঁচে গেছি। এভাবে দীর্ঘদিন চললে আমরা আর বেশি দিন বাঁচবো না। না না, এভাবে চুপচাপ বসে থাকলে হবে না। চুপচাপ থাকবি না তো কি করবি? তুই কি ওর সাথে যুদ্ধ করতে যাবি নাকি? আরে যুদ্ধ আমি কেন করতে যাব? আমাদের উপকার একজনই করতে পারে। ওরকম একটা জন্তুর হাত থেকে রক্ষা করবে কে সে? এত বড় বীর পুরুষ তো আমাদের এলাকায় আছে, জানা ছিল না। আমাদের এলাকায় না, সে থাকে কাঠগোলা জঙ্গলে। একমাত্র সেই পারে আমাদের বাঁচাতে। তাহলে আর দেরি না করে চলো, তাকে গিয়ে খবর দিই। না হলে গরু ছাগলের সাথে আমাদেরকেও মেরে ফেলবে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। কি রে বলাই, তুই যে বললি এইখানেই নাকি থাকে? সামনে তো একটা মন্দির ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ওই দেহ সামনে একটা কালো ঘোড়া দাঁড়িয়ে আছে, তার মানে আশেপাশেই আছে। চলো সামনেটা গিয়া দেখি। কি রে, তোরা কারা? এই জঙ্গলে তোদের আগে তো দেখিনি। কি দরকার এখানে? আমরা খুব বিপদে পড়ে এসেছি। বিপদে পড়েছিস? তা আমার কাছে কি দরকার? আমাদের সুন্দরবন জঙ্গলে এক বিশাল সাদা জন্তুর দেখা পাওয়া গেছে। আমাদের গরু ছাগল কিছুই আস্ত রাখছে না, সব মেরে খেয়ে নিচ্ছে। তোরা বন দপ্তরে না গিয়ে আমার কাছে এসেছিস কেন? অফিসারদের কাছে গেলে আমাদের জঙ্গলে যাওয়া বন্ধ করে দেবে, তাই আমরা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। কিছু একটা করো। দয়া করে আমাদেরকে সাহায্য করো, না হলে আমরা না খেতে পেয়ে মরবো। তোমাদের সাহায্য করে আমি কি পাবো? আমি এমনি এমনি কোনো কাজ করতে পারবো না। না না, এমনি না, আমরা তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। আচ্ছা, তাহলে যেতে পারি। তোমরা এখন আসো, আমি কাল ঠিক পৌঁছে যাব। অনেক ধন্যবাদ তোমাকে। কিরে, কোথায় তোরা? এই তো তুমি এসেছো, অনেক ধন্যবাদ তোমাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এখন বকশিসটা দাও, তারপর দেখছি কোথায় তোমাদের জন্তু বেরিয়েছে। হ্যাঁ, এই নাও। হ্যাঁ, এবার চলো জঙ্গলের দিকে যাওয়া যাক। তোমাদের দুজনের অপেক্ষাই করছিলাম। চলো এবার সবাই জঙ্গলের দিকে যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, আজ ব্যাটার ব্যবস্থা করতেই হবে, অনেক গরু ছাগল মেরেছে। এখন আর এখানে কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চলো, না হলে অফিসাররা যদি জানতে পারে যে আমি এখানে আছি, আমায় তুলে নিয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি। ওই দেখো, ওই সেই জন্তু আমাদের সামনে এটা কুমির ধরে নিল। এ আর অন্য কিছু নয়, এটা একটা আস্ত ভেড়িয়া। এরা একা থাকে না, এর সাথে হয়তো আরো অনেকজন আছে। আমাদের খুব সাবধানে থাকতে হবে। অনেকজন থাকি মানে? এবার তো খুব ভয় লাগছে। শেষমেশ আমরা বেঁচে বাড়ি ফিরবো তো? এত ভাবিস না, আমরা সবাই আসি, আমাদের কিছুই হবে না। আমাদের একসাথে থাকতে হবে। এত কথা বলিস না,
ওরা একটু আওয়াজ পেলেই আমাদের ওপর অ্যাটাক করবে, আর কিছুই তখন করার থাকবে না। চল এবার নৌকা থেকে নেমে জঙ্গলের ভেতরে ঢোকা যাক। আমি বন্দুক নিয়ে সামনে এগোচ্ছি, আমার পিছন পিছন সবাই থাকবি। হ্যাঁ হ্যাঁ, আমরা পিছন পিছন যাচ্ছি তোমার, তুমি চলো। বাঁচাও আমাকে, বাঁচাও, গুলি মারো। এ কি, আমরা একসাথে থাকা সত্ত্বেও কানুকে নিয়ে গেল ভেড়িয়াতে? একদম কোনো কথা বলিস না, এখন তো কানুকে নিয়ে গেছে, আমরাও বাঁচবো নাকি ঠিক নেই। খুব সাবধানে আয়। হাবিলদার, চলো আজকে একটু জঙ্গলের দিকে যাওয়া যাক। খবর এসেছে জঙ্গলে নাকি কোনো জন্তুর দেখা পাওয়া গেছে। মানুষ, গরু, ছাগল কিছুই আস্ত রাখছে না। তাড়াতাড়ি চলো, ব্যাপারটা কি একটু গিয়ে দেখি। হ্যাঁ স্যার, চলুন। ওই দেখো, সামনে কিছু যেন একটা কামড়ে খাচ্ছে, ওই ভেড়িয়া। সে তো খাচ্ছে, কিন্তু একটা তো নয়, সাথে 4-4টে। তুমি গুলি চালাও ওদের দিকে, কিছু না ভেবে। সে তো চালাবো, কিন্তু নদীর দিক থেকে একটা বোটের আওয়াজ আসছে মনে হচ্ছে। অফিসার আসছে না তো? অফিসার তো এখানে আসার কথা নয়। আমরা তো কোনো খবর দিইনি অফিসারকে। এসব কথা এখন বাদ দাও, আগে সামনে দেখো। এদেরকে না মারলে আমরা আর কখনোই জঙ্গলে আসতে পারবো না। আস্তে আস্তে আমরা সবাই শেষ হয়ে যাব, কিছু একটা করো। কোনো চিন্তা করিস না, আমি থাকতে তোদের কিছুই হতে দেবো না। এই দেখ, এ কি, একটা গুলি চালালে কেন? ওরা 3 জনেই তো পালিয়ে গেল। হাবিলদার, জঙ্গল থেকে কেমন গুলির আওয়াজ পেলাম মনে হচ্ছে। তুমি কি শুনলে? না স্যার, আমি তো কোনো গুলির আওয়াজ পাইনি, অন্য কিছু হয়তো হবে। না না, এটা অন্য কিছুর আওয়াজ না, এটা গুলিরই আওয়াজ। বোটটা বাদিকে ওই পাড়ের কাছে নাও তো। ওই দেখ, নদীর ধার থেকে একটা বোটের আওয়াজ আসছে মনে হচ্ছে কোনো অফিসারই আসছে। তাড়াতাড়ি জঙ্গলের ভেতর দিকে চল, অন্যদিকে পালিয়ে যেতে হবে আমাদের। চলো। ওই দেখো, ভেড়িয়াগুলো সামনেই দাঁড়িয়ে আমাদের দিকে আসছে মনে হচ্ছে। গুলি চালাও তাড়াতাড়ি। এখন আর এখানে দাঁড়িয়ে থাকা যাবে না, তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে চলো। ওই দেখো, আরো দুটো গুলির শব্দ। মনে হয় জঙ্গলে জন্তু মারছি। তাড়াতাড়ি চলো হাবিলদার। হ্যাঁ স্যার, তাড়াতাড়ি চলুন, আমিও শুনেছি এটা গুলিরই আওয়াজ। এই দেখো হাবিলদার, জঙ্গলে মনে হয় মাছ ধরতে এসেছিল আর জন্তুর কবলে পড়েছে। আমাদের একদম সাবধানে যেতে হবে। এই যে স্যার, এখানে একটা ভেড়িয়া পড়ে কেউ গুলি করেছে মনে হয়। আপনি ঠিকই শুনেছিলেন, ওটা গুলিরই আওয়াজ ছিল। তাড়াতাড়ি ভেতরের দিকে চলো। আমার মনে হয় ওই স্বপন ডাকাত এসেছে। ওকে তো জঙ্গলে আসতে বারণ করা হয়েছে। 5 বছর জেল খাটার পরেও ওর শিক্ষা হয়নি। তাড়াতাড়ি চলো জঙ্গলের ভেতরে, গিয়ে দেখি ব্যাটা জঙ্গলেই থাকবে। হ্যাঁ স্যার, চলুন তাড়াতাড়ি। হ্যান্ডসাপ, তুমি কি ভেবেছিলে জেল থেকে বেরিয়ে চুপি চুপি জঙ্গলে আবার জন্তু মারবে? আমরা ধরতেও পারবো না। দেখেছিস, তোদের বললাম না একটু সাবধানে কাজ করতে হবে। ঠিক অফিসার জানতে পেরে গেছে, আজ আমি শেষ। কি বিড়বিড় করে বলছিস? এখন আর কিছু ভেবে লাভ নেই। চল থানায়, তোকে আরো কড়া শাস্তি দেবো। হাবিলদার, গাড়িতে তোলো ব্যাটাকে। আমার কথাটা পুরো শুনুন স্যার, আমি এই কাজ অনেক আগেই ছেড়ে দিয়েছি। গতকাল আমার কাছে এরা যায় আর ওরা আমাকে বলে, আমরা খুব বিপদে পড়ে এসেছি। বিপদে পড়েছিস? তা আমার কাছে কি দরকার? আমাদের সুন্দরবন জঙ্গলে এক বিশাল সাদা জন্তুর দেখা পাওয়া গেছে।
আমাদের গরু ছাগল কিছুই আস্ত রাখছে না, সব মেরে খেয়ে নিচ্ছে। তোরা বন দপ্তরে না গিয়ে আমার কাছে এসেছিস কেন? অফিসারদের কাছে গেলে আমাদের জঙ্গলে যাওয়া বন্ধ করে দেবে, তাই আমরা বিপদে পড়ে তোমার কাছে এসেছি। তাই আমি ওদের কথা শুনে ওদের উপকার করতে এসেছিলাম স্যার। আর এখানে এসে ওই জন্তু আগেই একজন আমাদের সাথীকে মেরে ফেলেছে, আর আমাদের প্রাণ রক্ষার জন্যই ওই জন্তুকে গুলি করেছিলাম। এবারের মতো ক্ষমা করে দিন স্যার, আমি আর এই জঙ্গলে কখনোই আসবো না। আসবি কি না আসবি সেটা পরে দেখা যাবে, এখন ওঠ গাড়িতে। হাবিলদার, নিয়ে চলো ওকে। স্যার, স্যার এবারের মতো ছেড়ে দিন, আমরাই ওনার কাছে গিয়েছিলাম উপকারের জন্য। আমাদের গরু ছাগল কিছুই আস্ত রাখছে না। আমাদের লোক যখন জঙ্গলে আসছে মাছ ধরতে, তাদেরও আস্ত খেয়ে ফেলছে। আমরা কিছু না বুঝতে পেরে ওনার কাছে চাই। তোমাদের এই জঙ্গলে আসতে তো আগে থেকেই বারণ করা হয়েছে, আর এখন যখন এরকম একটা ঘটনা ঘটেছে থানায় কেন যাওনি? আমাদের জানালে তো আমরা তোমাদের উপকার করতাম। এখন আমরা কি করব স্যার? এখন তাড়াতাড়ি গাড়িতে ওঠো, আর হাবিলদার তুমি ফরেস্টের অফিসে খবরটা দিয়ে দাও। তাড়াতাড়ি কিছু ফোর্স পাঠিয়ে ওই জন্তুটাকে তোলার ব্যবস্থা করো, আর তোমরা আমার সাথে থানায় চলো। স্যার, এবারের মতো ছেড়ে দিন আমাকে, আমি সব কাজ ছেড়ে দেবো। হ্যাঁ স্যার, এবারের মতো ছেড়ে দিন, আমাদের জন্য ওকে আটকে রাখবেন না। তোমরা এখান থেকে যাও, ও যেই ভুল করেছে 5 বছর এখন হাজতবাস করুক। তোমরা যদি আমার কাছে না যেতে তাহলে আজ আর আমাকে হাজতবাস করতে হতো না। স্বপনের কি 5 বছর জেল হবে, নাকি কোনো চালাকি করে বেরিয়ে আসবে? জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক করুন আর একটি কমেন্ট করে জানান ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।